দেখো আমরা আজ 604 নম্বর পেজের 23 নম্বর সেট কিন্তু সলভ করব। দেখো প্রথম প্রশ্ন দেখো, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো নদীর কাজ। অপশন গ আমাদের উত্তর। পরেরটা দেখো, পাহাড়ের উপর থেকে নিচের দিকে যে বায়ু নেমে আসে তাকে কি বলে? ক্যাটাবেটিক বায়ু বলে। আর যেটা উপরে উঠে যায় তাকে বলে অ্যানাবেটিক বায়ু। দেখো, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে কি? ব্যারোমিটার। থার্মোমিটার সাহায্যে কিন্তু উষ্ণতা মাপা হয়। হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। আর অ্যানিমোমিটারের সাহায্যে কিন্তু গতিবেগ মাপা হয়, বায়ুর গতিবেগ মাপা হয়। পরেরটা দেখো, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উঁচু ভূভাগকে কী বলে? জলবিভাজিকা। সূর্য, পৃথিবী ও চাঁদের একই সরলরেখায় অবস্থানকে কী বলে? সিজিগি। অপশন খ আমাদের উত্তর। পরেরটা দেখো, শীতল বেঙ্গলা স্রোত সমুদ্র স্রোত প্রবাহিত হয় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হলো ইউরেনিয়াম। পরেরটা দেখো, সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। গঙ্গা এবং যমুনার মিলনস্থল হলো এলাহাবাদ। ভারতের অরণ্য গবেষণাগারটি দেরাদুনে অবস্থিত, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। পরেরটা দেখো, নিচের কোন নদীটির উপর ভাকরা নাঙ্গাল প্রকল্প গড়ে উঠেছে? শতদ্রু। একটি তন্তুজাতীয় ফসলের উদাহরণ হলো কার্পাস। পরেরটা দেখো, ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাইকে। নিচের কোন বিষয়টি সমোন্নতি রেখার সাহায্যে বোঝা যায়? ভূপ্রকৃতি। দেখো, শুদ্ধ অশুদ্ধ রয়েছে। দেখো প্রথমে কী দিয়েছে, তোমরা কিন্তু নির্দেশ অনুযায়ী কিন্তু উত্তরটা দিতে হবে। তোমাদের শুদ্ধ হলে সু লিখতে হবে, অশুদ্ধ হলে অ লিখতে হবে। কিন্তু শুদ্ধ লিখলে আর অশুদ্ধ লিখলে কিন্তু হবে না। উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায়, এটা অশুদ্ধ হবে। এটা কী হবে? নদীর কাজের জায়গায় যে হিমবাহের কাজে, তাহলে কিন্তু এটা বাক্যটা সঠিক হতো। আন্টার্কটিকা অঞ্চলে ওজন গহ্বরের অবস্থান লক্ষ্য করা যায়, এটা কিন্তু শুদ্ধ হবে। পরেটা দেখো, পৃথিবীর দ্রুততম উষ্ণ সমুদ্র স্রোত হলো উষ্ণ উপসাগরীয় স্রোত, এটাও কিন্তু শুদ্ধ হবে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত শীতকালে বৃষ্টিপাত হয়, এটাও শুদ্ধ হবে। আর্দ্র শীতকাল কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলে। ভারতের প্রধান চা উৎপাদক রাজ্য হলো আসাম, এটাও কিন্তু শুদ্ধ হবে। মুম্বাই হলো ভারতের একটি শুল্কমুক্ত বন্দর, এটা কিন্তু অশুদ্ধ হবে। এটা হবে কান্ডালা, হলে কিন্তু এটা বাক্যটা সঠিক হতো। কান্ডালা গুজরাটে অবস্থিত। উপগ্রহ চিত্র থেকে কোনো স্থানের উচ্চতা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না, এটা কিন্তু শুদ্ধ। দেখো, শূন্যস্থান দিয়েছে। কর্কট ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল উষ্ণমণ্ডল অঞ্চল নামে পরিচিত। পরেরটা দেখো, কেন্দ্রাতিক শক্তির প্রভাবে গৌণ জ্বর সৃষ্টি হয়। ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ হলো চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ। ভারতের উদীয়মান শিল্প হলো পেট্রোরসায়ন শিল্প। উপগ্রহ চিত্র বনভূমিকে লাল রঙে দেখানো হয়। বেঙ্গালুরু শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলে। তুঙ্গভদ্রা হলো কৃষ্ণ নদীর উপনদী। এবার দেখো, শর্ট প্রশ্ন রয়েছে, দেখে নাও। মরুভূমি শুষ্ক নদী উপত্যকা কী নামে পরিচিত? ওয়াদি। মেরুজ্যোতি বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার দেখা যায়। একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও। সবজির খোসা, চটের ব্যাগ। ভারত মহাসাগরীয় স্রোত কোন বায়ুপ্রবাহ দ্বারা প্রবাহিত হয়? মৌসুমী বায়ু। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। মৃত্তিকা সংরক্ষণের একটি উপায় লেখো। ফালি চাষ বা ধাপ চাষ লিখতে পারো। পশ্চিমবঙ্গের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম হচ্ছে চিত্তরঞ্জন, এটা পশ্চিম বর্ধমানে কিন্তু অবস্থিত। এটা পরেরটা দেখো, ডিগ্রি সিটের স্কেল হলো 1:2.5 লাখ। এবারে রয়েছে স্তম্ভ রয়েছে, দেখো। কালবৈশাখী পশ্চিমবঙ্গ 2.4.1। সোনালী চতুর্ভুজ সড়কপথের সাথে যুক্ত 2.4.2। কলকাতা, দিল্লি, মুম্বাই আর চেন্নাই যে সড়কপথের সঙ্গে যুক্ত, সেটা কিন্তু সোনালী চতুর্ভুজ। ড্রামলিন হচ্ছে ডিম ভর্তি ঝুড়ি অঞ্চল 2.4.3।
রডোডেনড্রন হচ্ছে পার্বত্য বনভূমি। 2.4.4। এবার আমরা ম্যাপ পয়েন্টিংটা সলভ করব। দেখো প্রথমে তোমরা উপরে পেন দিয়ে নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার খুব সুন্দর করে লিখবে। তারপরে ভিতরটা কিন্তু সব পেন্সিলে করবে। আমি তোমাদের ভিডিওটা কিন্তু বোঝানোর জন্য কিন্তু পেন দিয়ে করলাম, তোমরা কিন্তু সব পেন্সিলে করবে। তারপরে উত্তরপত্র, এটা কিন্তু করার পরে কিন্তু উত্তরপত্রের সঙ্গে তোমাদের ভালোভাবে কিন্তু বেঁধে দিতে হবে। দেখো প্রথমে আমাদের কী রয়েছে, দেখো প্রথমে রয়েছে মেঘালয় মালভূমি। এই যে পূর্ব ভারতে, দেখো পূর্ব ভারতে যে এই যে আসামের নিচেই মেঘালয়, বাংলাদেশের ঠিক এই উপরটা হচ্ছে মেঘালয় রয়েছে, এটা হচ্ছে মেঘালয় মালভূমি। পরে দেখো লুনি নদী, এই যে সম্বর হ্রদ থেকে উৎপত্তি লাভ করে কচ্ছ রানে এসে পড়েছে। এই যে তীরচিহ্ন, নদী কিন্তু তীরচিহ্ন দিতে হবে, কোন দিকে যাচ্ছে বা প্রবাহ দিকটা তোমাকে কিন্তু নির্দেশ করে দিতে হবে। আচ্ছা, লোকটাক হ্রদ পূর্ব ভারতে অবস্থিত। দেখো এই জায়গা হচ্ছে লোকটাক হ্রদ, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কিন্তু খুবই বিখ্যাত। নাম দেবে, দাগ নাম্বার দেবে। দেখো বছরে 2বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল। এই যে করমণ্ডল উপকূল, এই যে তামিলনাড়ুর এই দিকটা বঙ্গোপসাগরের দিকে। নাম লিখবে, দাগ নাম্বার লিখবে। ভারতের একটি চা উৎপাদক অঞ্চল আসাম অববাহিকা। এই যে তোমরা দার্জিলিং করতে পারো, এই যে এই জায়গাটায় মেঘালয়ের ঠিক উপরটায়। পশ্চিম ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হচ্ছে জামনগর। এই যে গুজরাটের জামনগরে এই জায়গাটা। দেখো দাগ নাম্বার কিন্তু দিতে হবে। পরেরটা দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে। তো প্রশ্ন করে দিয়েছে কিন্তু ওটা, তোমার উত্তরটা কিন্তু জানতে হবে। এই যে এই জায়গাটা হচ্ছে আহমেদাবাদ। 6.7। পরেরটা দেখো, কান্ডালা। কান্ডালা বন্দর, বা এটাও দিতে পারে যে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর। দেখো তোমার এটা এইভাবেও দিতে পারে, তাহলে তোমাদের এখানে করতে হবে এটা। এই যে এই জায়গাটায় 6.8 কান্ডালা। লাস্ট যে না, আগেটা দিয়েছে দেখো, একটি মরু মৃত্তিকা অঞ্চল। মরু মৃত্তিকা মানে মরুভূমিতে রয়েছে, তার মরুভূমি কোথায় রয়েছে? রাজস্থান। রাজস্থানের পশ্চিম দিকে এই জায়গাটা হচ্ছে মরু মৃত্তিকা অঞ্চল। এটা যদি মরু মৃত্তিকা না দিয়ে যদি দিত শিরোজেম মৃত্তিকা, কিন্তু একই হতো। শিরোজেম আর মরু মৃত্তিকা কিন্তু একই জিনিস। 6.9 এই জায়গাটা তোমরা পয়েন্টিং করে দেবে। পরেরটা দেখো, নতুন দিল্লি ভারতের রাজধানী শহর। ঠিক এই জায়গাটা করে দেবে। এই জায়গাটাকে তোমরা ঠিক নিশানা করবে, বুঝতে পারবে। এই জায়গাটা সোজাসুজি করলেই কিন্তু তুমি পেয়ে যাবে। দেখো 6.10 নতুন দিল্লি। এর পুরো ম্যাপটা একটু একসাথে দেখে নাও। দেখো তাহলে তোমাদের কিন্তু একটু করতে সুবিধা হবে। আচ্ছা, এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।